নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় ইতিমধ্যে রিপাবলিক বাংলার এক্সিট পোল আপনারা দেখে নিয়েছেন। নির্বাচন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর বাইরে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার 19-20 ইকুয়েশন সমীকরণ প্রতি মুহূর্তে কষা হচ্ছে, বিশেষত রাজনৈতিক দলের অন্দরে তো বটেই। আর সেই ইকুয়েশনকে আরেকটু স্পষ্টভাবে তুলে ধরার জন্য আজকে আমাদের রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, এবং আমার সঙ্গে রয়েছেন আরও 3 সিনিয়র এডিটর। রয়েছেন আমি অনির্বাণ, আমি ময়ূক, আমি শুভ্রাংশু। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং অবশ্যই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু নমস্কার, স্বাগত রিপাবলিক বাংলায়। ধন্যবাদ। টেনশন কতটা রয়েছে? মানে এখন তো লাস্ট মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, হাতে গুনে আর 1.5 দিন মতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেনশন কতটা রয়েছে এই মুহূর্তে? টেনশনের বিষয় নেই। ভালো ছাত্ররা গোটা বছর পড়াশুনো করে, তারা পরীক্ষার রেজাল্টের সময় টেনশন করে না। যারা লাস্ট মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন নিয়ে পড়াশুনো করে তাদের ক্ষেত্রে টেনশনের প্রয়োজন হয়। আমরা আশ্বস্ত যে আমরা যে টার্গেট আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি দিয়ে গেছেন 30, এর কাছাকাছি থাকবো, একে স্পর্শ করতে পারবো। কার টেনশনটা বেশি? বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের বেশি টেনশন, না বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বেশি টেনশন? দুটো সমার্থকই, কারণ আমার মনে হয় বালুরঘাট জিতলে পরে তবেই তো সেটা অ্যাড অন হবে আমাদের যে ট্যালি আছে সেই ট্যালির সাথে। তো বালুরঘাটেরও টেনশন, আর যেরকম টেনশন বলছি মানে আমি বলবো না, তবে মানুষের রেজাল্টের আগে যে একটা অদ্ভুত ধরনের ফিলিং থাকে সেই ফিলিং তো সবারই হবে। কিন্তু আমি 100% আশ্বস্ত, বালুরঘাটের ক্ষেত্রে তো 100% আশ্বস্ত, রাজ্যের ক্ষেত্রেও 100% আশ্বস্ত যে আমরা আমাদের টার্গেট একদম অ্যাচিভ করতে পারবো। বালুরঘাটে গতবারের তুলনায় মার্জিন বাড়বে। এটা বলা, বালুরঘাটে যিনি আছেন বিপ্লব মিত্র, যিনি আগে বিজেপিতে এসেছিলেন, দিয়ে আবার তৃণমূলে গেছেন, মন্ত্রী হয়েছেন, এই যে প্রার্থীটা কোনো ফ্যাক্টর ছিল না? না, প্রার্থী তো অবশ্যই ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর নাই বললে কেন ভুল বলা হবে। উনি প্রার্থী হওয়াতেই তো আমরা বেশি ভোটে জিতবো। উনি প্রার্থী হওয়ার অ্যান্টি ইনকামবেন্সিটা সমস্ত তৃণমূল কংগ্রেসের অ্যান্টি ইনকামবেন্সি, সেটা বিপ্লব মিত্রের উপরে। কারণ বিপ্লব বাবুই ওখানে বিগত 30 বছর ধরে নেতা। ঠিক, তিনি এবং তার পরিবার বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসেরও কারো কিছু নেই। তিনিই নেতা, তার ভাই চেয়ারম্যান, তার আর এক ভাইকে পিপি বানালেন নিজেরই দলের লোককে সরিয়ে দিয়ে, এবং নিজের দলের লোককে পস্কো কেস দিয়েছেন, মিথ্যে পস্কো কেস। তার পরিবার হাউমাউ করে কাঁদছে। সেই উকিল তিনি এখন জেলের ভেতরে, তৃণমূলের উকিল, তৃণমূলের লয়ার, তৃণমূলের ওদের ল সেল না কি আছে সেগুলো করা। তো সবাই সেই জন্য জানে ওনাকে। তো উনি ফ্যাক্টর, অবভিয়াসলি উনি ফ্যাক্টর। সুকান্তবাবু, আপনি প্রথমেই বলছিলেন যে পরীক্ষার কথা, ভালো ছাত্রদের আলাদা করে সারা বছর যারা পড়াশোনা করে তাদের এই ধরনের টেনশন করতে হয় না। কিন্তু আপনি যাদের বিরুদ্ধে, মানে আপনি যাদের সাথে পরীক্ষায় বসেছেন, তাদের কারোর এই হাতার মধ্যে চিরকুট, কেউ স্কেলের মধ্যে, আপনি শিক্ষক মানুষ, আপনি নিজে আরও ভালো জানবেন যে স্কেলের মধ্যে লিখে রেখে দিয়েছে, কোথাও আবার বেঞ্চের তলায় চিরকুট রেখে দিয়েছে, চোথা রেখে দিয়েছে। কি করে লড়াইটা করবেন? এত চুরি, এত দুর্নীতি হচ্ছে পরীক্ষার হলে, যতই ভালো রেজাল্ট হোক না কেন, একটা কি টেনশন থাকে না যে যাই হোক না কেন যারা চুরি, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আবার টাকাও দিচ্ছে এবং আপনার চারপাশে বহু বেনিফিশিয়ারি ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনার গাড়ির চালক যিনি ভদ্রলোক, তিনিও হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পান, এবং হয়তো তাদের পরিবারেও তারা খুশি তার বউ যখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা এই বেনিফিটগুলো পাচ্ছেন। দেখুন, যখন এরকম নকল চলে আর কি, টোকাটুকি চলে, তখন সেন্টার চেঞ্জ করতে হয়। তো আমরা তো সেন্টার চেঞ্জ করতে পারবো না ভোটের ক্ষেত্রে। ইনভিজিলেটর চেঞ্জ হয়েছে, তো কেন্দ্রীয় বাহিনী এসেছে, কেন্দ্র থেকে অবজারভাররা এসেছে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করেনি তা নয়, প্রথম 4-5টি জায়গায় কিছু করতে পারেনি, 4-5টি ফেজে কিছু করতে পারেনি। 6 ফেজে চেষ্টা করেছে, কয়েকটি জায়গায় সফল হয়েছে। কিন্তু আমার মনে হয় সেটা আমাদের 6 ফেজে যে আমরা শক্তিশালী ঘাঁটি, আমাদের 6 ফেজ, সেটা খুব একটা কিছু করতে পারেনি। 7th ফেজে, 6 ফেজ মানে কোন জায়গাটা একটু মানে আমাদের ঘাটাল, মেদিনীপুর, এই যে পুরো অঞ্চল, জঙ্গলমহল, বাঁকুড়া, এটা 7th ফেজ যে ইলেকশন, তাতেও সব থেকে বেশি চেষ্টা করেছে তারা। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে যতই চেষ্টা করুক তারা, যেহেতু ইনভিজিলেটর বাইরে, 100% টোকা তো যাবে না, শুধু চিরকুট আনলেও তো হয় না। আর তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে দেখুন, মানুষ বুঝতে পেরেছে যে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই ধরনের বেনিফিশিয়ারিদেরকে খুশি করার মতো যেগুলো ডোল পলিটিক্স যাকে বলে, এই ডোল পলিটিক্স বেশি দিন মানুষকে খুশি রাখতে পারে না।
কারণ মানুষ বুঝতে পারছে তাদের মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন দেওয়া হচ্ছে, মহিলাদের সেরকম সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঠিক। আমি ঠিক এখান থেকে জিজ্ঞাসা করবো সুকান্তবাবু, এই যে সরকার আর দলের মিলেমিশে যাওয়া, তার সঙ্গে একটা পরামর্শদাতা সংস্থাও পর্যন্ত আপনি নাম করে বলছেন, তাদেরও মিলেমিশে যাওয়া, এইখানে কি আপনাদের চ্যালেঞ্জটা আরও বেশি না? এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, আপনি বলছেন যে ডোল পলিটিক্স, কিন্তু আপনাদেরকেও তো পাল্টা 3000-এর কথা বলতে হলো। তার কারণটা হচ্ছে লোকে টাকাটা নিচ্ছেন হয়তো অশোক স্তম্ভের ছাপ দেখে, সরকারি ছাপ দেখে, কিন্তু পাচ্ছেন বা হাতে যখন নিচ্ছেন তখন এটা মনে মনে ভেবে নিচ্ছেন এবং তাকে বুঝিয়েও দেওয়া হচ্ছে টাকাটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, টাকাটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, পশ্চিমবঙ্গে তো এই সমস্যা আছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি বিগত 40 বছর ধরে আমি বলবো কমসে কম যে অবস্থায় আছে, অন্যান্য রাজ্য সে পারচেজেবিলিটি মানে ক্রয় করার ক্ষমতা থেকে শুরু করে, সমস্ত কিছু অন্যান্য রাজ্যের মানুষের কিন্তু অনেকটা বেশি। পশ্চিমবঙ্গে কিন্তু এমনকি বেতন স্ট্রাকচার আলাদা। এমনকি বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করে, বেঙ্গালুরুতে গেলে যে পরিমাণ মাইনে পায় সে পরিমাণ মাইনে আমাদের কলকাতার অফিসগুলোতে পায় না তারা। তার কারণ কি? কারণ অর্থনীতিটা বাড়েনি, গ্রোথ হয়নি অর্থনীতি। এবং এর জন্যই মানুষ এখন হচ্ছে সরকারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। এটা কোনো ওয়ে আউট হতে পারে না। বামেরাও এটা চাইতো, বামেরা গরিব থাকুক মানুষ, তাহলে গরিবের রাজনীতি করা যাবে। তৃণমূল সেম একই পথে যাচ্ছে। কোনো শিল্পায়ন নেই, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো রোড ম্যাপ নেই। সরকার কি করতে চায় সেটা আমরা বুঝতে পারছি না। আপনারাও ওয়াকিবহাল মহল, আপনারাও সংবাদপত্রের সাথে, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন, আপনারাও যদি আপনাদেরকে বলতে বলি যে তৃণমূল কংগ্রেসের রোড ম্যাপ কী, কেউ বলতে পারবে না। যে আমরা শিল্পায়ন নিয়ে রোড ম্যাপটা কি আছে তৃণমূল কংগ্রেস, কেউ বলতে পারবে না। তো অবভিয়াসলি ইটস এ চ্যালেঞ্জ। আমরা অন্নপূর্ণার ভাণ্ডারের কথা বলছি, কিন্তু আমরা বলছি না দিস ইজ দ্য সোল সলিউশন, এটাই যে একমাত্র সমাধান, আমরা এটা বিশ্বাস করি না। আমরা অন্নপূর্ণার ভাণ্ডার যেমন দেব, সেরকম সেই অন্নপূর্ণার ছেলে যেন থাকে দুধে ভাতে, তার জন্য ব্যবস্থাও হবে, তার শিল্পের জন্য শিল্পায়ন হবে, তার চাকরি হবে।